আজকে আমি তোমাদের মাঝে পটল দিয়ে মজাদার আর ইউনিক একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, একটা প্লেটে আমি কয়েকটা পটল নিয়েছি। পটলগুলো একটু বড় সাইজের আর লম্বা ছিল। এখন পটলের যে মুখের অংশটা আছে সেটা আমি কেটে নিচ্ছি। আজকে আমি পটলের মজাদার ইউনিক নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই সহজ নাস্তা রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। দেখো, আমি পটলের মাঝখানে কেটে নিয়েছি। তারপর একটা পটলের আমি অর্ধেকটা 4 ভাগ করে নিয়েছি। এখন যে বিচির অংশগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি। এগুলো আমি রেখে দিব। এগুলো দিয়ে আমি অন্য কিছু করে নিব। একইভাবে বাকি অংশটাও আমি কেটে নিচ্ছি। পটল দিয়ে তো অনেকেই অনেক ধরনের রেসিপি খেয়েছো। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করছি, এরকম করে যদি কেউ কখনো বানিয়ে না খেয়ে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে একদিন হলেও বাসায় ট্রাই করবে। দেখবে ছোট বড় সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে। বিচির অংশগুলো দেখো, আমি চামচের সাহায্যেও ফেলে দিচ্ছি। তোমরা চাইলে এভাবেও ফেলে দিতে পারো। একইভাবে আমি কেটে নিচ্ছি। এক এক করে সবগুলো পটল আমি কেটে নিয়েছি। আমার যতটুকু লাগবে ততটুকুই নিয়েছি। তোমরা চাইলে পরিমাণে বাড়িয়ে অথবা কমিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারো। দেখো, সবগুলো একটা প্লেটে তুলে নিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নিয়েছি, আবার পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে নিয়েছি। লবণ পানিতে কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখব। এপাশে আমি একটা বাটি নিয়েছি। দিয়ে দিলাম হাফ কাপ বেসন, হাফ কাপ শুকনো চালের গুঁড়া। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। সবগুলো উপকরণ দিয়ে নেওয়া শেষ। এখন একটা চামচের সাহায্যে সবগুলো ভালো করে মিশিয়ে নিব। আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে সফট একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা আমি একবারে দিব না, আস্তে আস্তে দিয়েই ব্যাটারটা তৈরি করে নিব। এতে করে ব্যাটারটা অনেকটাই পারফেক্ট হবে আর অনেকটাই সফট হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ব্যাটারটা গুলিয়ে নেবে, তাহলেই কিন্তু পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে নাস্তাটাও কিন্তু অনেকটাই পারফেক্ট হবে। আমার এই সহজ রেসিপিটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে। দেখো, আমি যে পটলগুলো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা কতটা সফট হয়েছে। এখন আমি পানি ঝরিয়ে একটা প্লেটে তুলে নিব। আমি পানি ঝরিয়ে পটলগুলো প্লেটে তুলে নিয়েছি। আর কিভাবে শেপ দিয়ে নাস্তাটা বানিয়ে নিচ্ছি সেটা ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে। একদম সহজভাবে এই নাস্তাটি বানানো যায়। অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারবে পারফেক্টভাবে।
এই যে দেখো একটা বানিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। টুথপিক দিয়ে আমি এই নাস্তাটা সুন্দর করে আটকিয়ে দিব। ভাজার সময় খুলে যেন না যায়, সেজন্য অবশ্যই নাস্তাগুলোতে টুথপিক দিয়ে নিবে। এক এক করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি। আমি যে বেসনটা গুলিয়ে রেখেছিলাম সেই বেসনের মধ্যে একটা একটা করে দিয়ে বেসন দিয়ে কুট করে নেব। আমি একবারে সবগুলো দিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন একটা একটা করে নাস্তা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এই নাস্তাটি বানিয়ে তোমরা চাইলে এমনিতেও খেতে পারো, আবার চাইলে কিন্তু ভাত দিয়েও খেতে পারো। এই নাস্তাটা সসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। একসাথে আমি সবগুলো দিয়ে নিয়েছি। তোমরা চাইলে অল্প অল্প করেও দিয়ে ভেজে নিতে পারো। চুলার আঁচটা মিডিয়াম রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে পারফেক্টভাবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নেবে, তাহলেই কিন্তু পারফেক্টভাবে ভাজা হবে। আমার কিছুটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে নাস্তাগুলো ভেজে নিয়েছি। এখন আরেকটু সময় ভেজে নিব, এতে করে আরও মুসমুসে আর ক্রিস্পি হবে। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে, তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের মাঝে নতুন আর ইউনিক কিছু রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য। আশা করি আমার এই সহজ রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগে। রেসিপি ভালো লাগলে একদিন হলেও বাসায় ট্রাই করবে, আর কেমন হয় সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। দেখো আমার নাস্তাগুলো পারফেক্টভাবে ভেজে নেওয়া শেষ। এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার সহজ রেসিপিগুলো দেখে নিতে পারবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো কতটা সুন্দর আর কতটা মুচমুচে পারফেক্ট হয়েছে এই নাস্তা রেসিপিটি। নাস্তার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।